পরবর্তী সংবাদে। আজ আগরতলা লেকচুগুড়ি বাজারে গড়ে ওঠা যে অবৈধ বা বেআইনি ভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে সেগুলি আজকে পরিদর্শনে গিয়েছেন। বাজার পরিদর্শন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএম দলের অন্যান্য নেতৃত্বরা। অবশ্য আজকে সকাল থেকে ড্রজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে এই সমস্ত দোকানপাটগুলি যেগুলি বিগত দিনে বেআইনি ভাবে দখল করে রেখেছিল এবং কার্যত আজকে পৌর নিগমের পক্ষ থেকে সেই দোকানপাটগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং এই বিষয়টাই পরিদর্শন করতে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কি বলেছেন, কি রয়েছে বক্তব্য শুনুন। তাদের অবস্থা দিন আরো দিন খারাপ। এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান, তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব। সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন, তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না। আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার কাটাখাল, এই কাটাখালের জল বের করা, তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি। আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে, কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে। এরকম 3-4টা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে। এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এটা কয়েকশো, তখন এত সংখ্যা ছিল না। তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব, একটু ছড়াবো, আমরা জল এদিকে উঠবে না, এর সঙ্গে মিলিয়ে নিচে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে ব্যবসায়ীদের দোকানপাটগুলি ভেঙে দেওয়া হয়েছে তাতে করে বিকল্প ব্যবস্থা করার দরকার ছিল। রাজ্য সরকারের যদি পরিকল্পনা থাকে উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডের, তাহলে সেক্ষেত্রে ব্যবসায়ীদেরকে একটা কৌশলী বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন এবং কেন রাজ্য সরকার আগামভাবে জানাননি সেই বিষয়টা নিয়েও অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।